হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজ আমি বানাবো তালের রুটি, তালের পরোটা আর বানাবো সাথে কুমড়োর সবজি। তালের রুটি পরোটা বানানোর জন্য দেখো আমি এখানে তালটা খুব ভালোভাবে গরম করে নেব। এখানে আটা নিয়ে নিয়েছি, রেশনের যে আটা হয় সেই আটা, এই কাপের 2 কাপ মতো। এখানে দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে একটু একটু করে তালটা দিয়ে দেব। আমি এখানে একবারেই দিয়ে দেব, তোমরা চাইলে কম কম দিয়ে মাখতে পারো। তালটা খুব বেশি গরমের জন্য হাত দিয়ে মাখতে একটু অসুবিধা হচ্ছিল, তোমরা চাইলে চামচ দিয়ে মেখে নিতে পারো। একটু মাখিয়ে নেবার পরে হাতে এটা সয়ে যায়, কিন্তু একটা ডো বানিয়ে নেব এভাবে ভালো করে মাখিয়ে মাখিয়ে। দেখো এখানে আমি একটা এরকম ডো বানিয়ে নিয়েছি। এই ডোটাকে খুব ভালো করে দলে নেব। দলা যত ভালো হবে রুটি কিন্তু তত ভালো ফুলবে। এজন্য হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে দলে নিয়েছি। এবারে পরোটার জন্য লেচিটা কেটে নেব। পরোটার জন্য লেচিটা একটু বড় সাইজ করে কেটে নেব। পরোটা একটু মোটা মোটাই ভালো লাগে এই জন্য, আর রুটি একটু পাতলা ঠিক আছে। এখানে পরোটার জন্য কেটে নিয়েছি। রুটিরগুলো একটু ছোট লেচিটা কেটেছি। এবারে 2 হাত দিয়ে এইভাবে চেপে চেপে গোল করে নেব। দেখো এইভাবে 2 হাত দিয়ে চেপে খুব ভালো করে গোল করে নেব। এবারে আটার মধ্যে এইভাবে ডুবিয়ে আর তুলে নেব। আটাটা একটু ওর গায়ে চিটিয়ে নিয়ে বেলে নেব। প্রথমে আমি পরোটাটা বেলে নেব। দেখো এইভাবে 3 কোণা করে মুড়ে দিয়েছি। এবারে কোণগুলোকে ভালো করে বাড়িয়ে বাড়িয়ে পরোটাটা বেলে নেব। উপর থেকে এইভাবে আটাটা ছড়িয়ে ছড়িয়ে ভালোভাবে দিয়ে বেলে নেব। আটাটা এইভাবে দিলে বেলনিয়ে বা চাকিয়ে লেগে যাবে না, খুব সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে বেলা যাবে। দেখো একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। এবারে এই উপরের আটাটাকে একটু ঝেড়ে নিয়ে রেখে দেব। প্লেটের মধ্যে তুলে নেব। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে রুটির মতো একটু গোল করে নিয়ে ভাঁজ করে 3 কোণা করে মুড়ে নেব। আবারও আটার মধ্যে দিয়ে ভালোভাবে এই কোণগুলোকে এবারে বাড়াতে থাকব। এই কোণগুলোকে একটু একটু করে বাড়িয়ে বাড়িয়ে বেলে নেব। পয়লা হয়ে গেছে। এইভাবে পরোটাগুলো আমি বেলে নিয়েছি। এবারে রেখে দেব। রুটিটা বেলে নেব। রুটিগুলো এইভাবে আটার মধ্যে দিয়ে আর এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। আটাটা একটু লাগবে, না দিলে এইভাবে ঘুরবে না আর রুটিটা গোল হবে না। এই জন্য দেখো রুটিটা কত পাতলা হয়েছে, কত সুন্দর গোল হয়েছে। রেখে দেব। আবারও একটা দেখাচ্ছি। দেখো রুটিটা কিন্তু হাত দিতে হবে না, আপনি ঘুরে যাবে। এইভাবে বেললে রুটিকে হাত দিয়ে ঘোরাতে হবে না। এই আটাটা একটু বেশি লাগে বেলার সময়। দেখো বেলে নিয়েছি।
এবারে রুটিগুলো আমার সব বেলা হয়ে গেছে, তুলে নেব। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়েছে কিনা দেখছি। তাওয়া গরম হয়ে গেছে, এখন রুটিগুলো আগে ভেজে নেব। এইভাবে হাতে করে একটু চেপে দিয়েছি, দেখো এইরকম একটু একটু ফোলা ফোলা হয়ে যাবে। এখন অপর দিকটা উল্টে দেব। এইভাবে হাতে করে একটু ঘুরিয়ে দেব, যাতে সব দিকটা সমানভাবে সেঁকা হয়ে যায়। এই দেখো কত সুন্দর সেঁকা হয়ে গেছে। এবারে খুন্তি দিয়ে এইভাবে একটু একটু চেপে ধরলেই রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে, আর চুলায় দেবার দরকার হবে না। তাওয়াতেই খুব সুন্দরভাবে রুটিটা ফুলে যাবে। দেখো ওইখানটায় একটু লিক হয়ে গেছে, এই জন্য আর এই ধারগুলা ফুললো না। এটা হয়ে গেছে সেঁকা, তুলে নেব। আবারও একটা সেঁকে নেব। দেখো উল্টে দিলাম, এইরকম একটু একটু যখন ফুলে ফুলে যাবে তখন উল্টে দিতে হবে। এবারে খুন্তি দিয়ে চেপে চেপে এইরকমভাবে ধরলে বা উপর থেকে একটা রুটি দিয়ে গোল করে ঘুরিয়ে দিলেই রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখো কত সুন্দর ফুলেছে, বেলুনের মতন। তুলে নেব। এবারে ভেজে নেব পরোটাগুলো। পরোটাও এক পিসটা এরকমভাবে ভেজে নিয়ে উল্টে দেব। পিছন দিকটাও এইভাবে ভেজে নিয়ে আবারও উল্টে দিয়েছি। এভাবে একটু একটু করে চেপে আমি পরোটাগুলো প্রথমে এইভাবে সেঁকে তুলে নেব। সব পরোটাগুলো এইভাবে সেঁকে তুলে নিয়ে তাওয়াতে দিয়ে দিয়েছি 1 চামচ গাওয়া ঘি। এবারে ওর মধ্যে ওই ঘিয়ের মধ্যে পরোটাগুলো এপিট ওপিট একটু ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। এতে কি হয়, ঘিটা কিন্তু উড়েও যায় না, আর এটা খেতে আরও বেশি টেস্টি হয়। এই জন্য আমি পরোটা কিন্তু এইভাবেই ভাজি। দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে আর রুটিও সেঁকা হয়ে গেছে। এইভাবে তুলে নিয়েছি পরোটাগুলো ভেজে, হটপটে রেখে দিয়েছি। এবারে আমি কুমড়োর সবজিটা বানিয়ে নেব। এখানে গাজর আর আলু কেটেছি, আর এখানে একটু ঝিঙে দিয়েছি, আর একটু কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কালো জিরে, আর দিলাম একটু সাদা জিরে, আর দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিলাম আলু আর গাজর। এবারে ভালোভাবে একটু ভেজে নেব। দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবারে ভালো করে আলু আর গাজরটা ভেজে নেব। সকালে বা বিকালে জলখাবার হিসেবে এইরকম রুটি পরোটা সাথে কুমড়োর সবজি বা লুচির সাথেও এইরকম একটা কুমড়োর সবজি থাকলে কিন্তু ব্যাপারটা পুরো জমে যাবে। দেখো ওইদিকে আলু আর গাজরটা ভাজা হোক, আমি এখানে আদা আর জিরেটা বেটে নেব। এখানে আলু আরটা ভাজা হয়ে গেছে, দেখো ভেজে নিয়েছি। এখন কুমড়ো আর ঝিঙেটা কেটে ধুয়ে রেখেছিলাম, ওইটা এখন কড়াই দিয়ে দেব। এবারে ভালো করে নেড়ে নেব। এখানে আমার আদা জিরেটা বাটা হয়ে গেছে, এটা এবারে ভালোভাবে নাড়তে থাকবো। এখন দিয়ে দেব আদা জিরে বাটা, আর একটু এখানে হাফ দিয়েছিলাম টমেটো। ভালোভাবে মশলাটা সবজির সাথে ভেজে নেব। ভেজে নিয়েছি, এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। এখানে হলুদ গুঁড়ো 2 চামচ দিলাম। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। কুমড়োতে অনেকেই ঝাল কিন্তু পছন্দ করে না, কিন্তু একটু ঝাল মিষ্টি হলে ভালোই লাগে। এবারে গুঁড়ো মশলাটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নিয়েছি।
এখন দিয়ে দেব সামান্য জল, খুব বেশি জল দেব না, কুমড়োর সবজি কিন্তু খুব বেশি জল লাগে না। এবারে একটু ফুটিয়ে নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব, তাহলেই কুমড়োর সবজি রেডি হয়ে যাবে। লুচি, পরোটা, রুটি সবের সাথেই কিন্তু দারুণ লাগবে। এখন দিয়ে দিলাম আর একটু লবণ, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকা খুলে এবারে নেড়ে নেব। দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, সবজিটা আমার রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেব চিনি, 1 চামচ চিনি দিলাম, একটু ঝাল মিষ্টি সবটাই ভালো লাগবে। আর একটু দেব কাসুরি মেথি দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। জলটাও শুকিয়ে গেছে, এবারে তুলে নেব। নামিয়ে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।